ছুটির দিনগুলোতে দেখা যায় অনেক কাজের ঝামেলা থাকে, কি থেকে কি রান্না করব সেটা ভাবতে ভাবতে অনেক বেলাও হয়ে যায়, সব গোছাতে গোছাতেও। আর তাই কিছু না ভেবে প্রথমেই মিষ্টি কুমড়া, যেহেতু ভাজি রান্নাই করব, মিষ্টি কুমড়া ভাজিটাই কেটে নিয়েছিলাম। তার আগে ডালটাও বসিয়ে দিয়েছিলাম, কাটা শেষ, এদিকে ডাল হয়ে গেছে, ডালটা বাগার দিয়ে নিয়ে এখন মিষ্টি কুমড়াটা বসিয়ে দেবো। মিষ্টি কুমড়াটা সবসময় আমি একটু কালো জিরা বাগার দিয়েই বসিয়ে দিই, পেঁয়াজ দিয়ে দিলাম, কাঁচামরিচ দেবো, আর দেবো একটু কালো জিরা বাগার দিয়ে সুন্দর মিষ্টি কুমড়াটা বসিয়ে দেবো। এভাবে রান্না করলে কিন্তু অনেক ভালো লাগে। অনেকে অবশ্য ঝোল ঝোল ভিজা ভিজাও খায়, আমিও সেভাবে খেতে পছন্দ করি, কিন্তু বাসার সবাই কিন্তু এই ভাজিটা ছাড়া কেউ পছন্দ করে না। আরেকটা পছন্দ হয়, সেটাও যে বড় বড় চাক করে যে একদম মাছের মতো ভাজা করে, সেই ভাজাটাও সবাই পছন্দ করে। আজকে শুধু কুচি ভাজিটাই করলাম। আর এখন বসিয়ে দেব হলো গোড়া মাছের চচ্চড়ি। সেটার জন্য হলো যে কি ছোট ছোট মাছ, মলা মাছ না, এটা হলো কি গুঁড়া আমি ঠিক বলতে পারলাম না। অনেক সুন্দর, গোড়া মাছটা বেশ তাজা ছিল। তো একটা আলু কুচি করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজও দিয়ে দিয়েছি একটু বেশি করে, দিয়ে একদম সুন্দর মেখে বসিয়ে দেবো। একটু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগবে। এই যে এই মাছগুলো খেতে কিন্তু অনেক মজা হয়েছিল, এই চচ্চড়িটা খেতে। আসলে এভাবে গুঁড়া মাছ কিন্তু অনেক দিন পর পাওয়া গেল, এখন পাওয়া যাচ্ছে বেশ গুঁড়া মাছ। কয়েকদিনই সাহেব এনেছে, মলা মাছও এনেছিল। এই মাছগুলো খেতেই দারুণ। চচ্চড়িটা বসিয়ে দিয়েই আমি গরুর মাংস কেটে নিচ্ছিলাম। গরুর মাংসটা একদম ছোটো ছোটো পিস করে নিচ্ছিলাম, কারণ এখন বড় বড় করে টুকরা করলে কেন জানি ভালো লাগছে না কারোরই। ছোট ছোট টুকরা করে একদম ভুনা ভুনা করব, তাহলে বেশি ভালো লাগবে। আর এদিক দিয়ে আমি আবার চচ্চড়িটা একটু নেড়ে দিলাম। এই যে মোটামুটি একটু হয়ে এসেছে, এটা পুরা পুরা করে নামাবো, একদম যাতে ঝোলটা শুকিয়ে যায় সব দিক দিয়ে। যে আমি কড়াইটা ঘুরিয়ে ঘুরিয়ে নিচ্ছিলাম, ঝোলটা একদম শুকিয়ে গেছে, পুরা পুরা হয়েছে, বাস এখন নামিয়ে দিব। আর এই যে এখন মাংসটাও বসিয়ে দিব। মাংসতে দিয়ে দিলাম পেঁয়াজ আর গরম মশলা একসাথে দিয়ে দিলাম, দিয়ে এখন সব মশলা দিয়ে দিব একসাথে। পরিমাণ মতো হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, গোলমরিচ দিয়ে দিলাম, দিয়ে দিব এখন পেঁয়াজ আর কাঁচামরিচ আমি একটু ব্লেন্ড করে নিয়েছিলাম, মানে ব্লেন্ড করেছিলাম, সেটা একটু রয়ে গিয়েছিলো, ওইটাও দিয়ে দিলাম, সাথে আদা রসুন দিয়ে একটু পানি দিয়ে মশলাটা একটু ভুনে, বেশি ভুনে না, অল্প একটু ভুনে নিলাম, ভুলেই মাংসগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন নেড়ে চেড়ে দমে বসিয়ে দিব সুন্দর। একদম মাংসটা হতে কিন্তু অনেক সময় লাগে, এর জন্য এর পাশাপাশি দেখা যায় অন্য অনেক কাজই করা যায়। আর একটু ভুনে ভুনেই আমি বসাচ্ছিলাম, যে একটু পানি বের হলেই তখন ঢেকে দিব। লবণটাও দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে সুন্দর ঢেকে রাখবো। আর এই যে সাথে সাহেব বাজার থেকে যে জিনিসগুলো এনেছিল পেঁয়াজ, জাম্বুরা আর পেঁপে। তো এখন একটা পেঁপে কেটে নেই, পেঁপেটা দেখেই ভালো লাগলো, কারণ এখন মানে অনেক দিন পর পেঁপে পাওয়া যাচ্ছে, অনেক দিন কিন্তু পেঁপে পাওয়া যায়নি, এখন আবার ঘন ঘনই পেঁপে আনছে সাহেব। তাই একটা পেঁপেই কেটে নিলাম, ভাবলাম যে পেঁপেটা খেয়ে নেই, ভালো লাগবে। একদম পাকা ছিল পেঁপেটা, আর খেতেও ভারী মিষ্টি ছিল। আর সাথে এই যে ডিমও এনেছিল, ডিম শেষ হয়ে গিয়েছিল, পরে আমি ডিমগুলো একটু ধুয়ে নিলাম। ডিম আসলে যখনই আনে তখনই দেখা যায় একটা দুটা ভাঙাই পড়ে সবসময়ই, মানে যখনই আনবে দেখবে একটা দুটো ফাটা বের হয়, সেই ফাটা ডিমগুলো আমি আলাদা রাখলাম, এগুলো আগে মানে রান্না করে ফেলবো। আর এই যে বাকি ওই ডিমগুলো সুন্দর করে ধুয়ে নিলাম, ধুয়ে এখন মাংসটা ভুনা করে নিচ্ছি। মোটামুটি প্রায় হয়ে এসেছে, এখন একটু ভুনা করব, বেশি করে ভুনা করলেই দেখা যাবে রান্না শেষ। রান্না শেষ করে যা কাজ বাকি আছে সেটা করব। ভিডিওটা আর বড় করলাম না, তাহলে আপনারা আর দেখতে চাইবেন না। তো আজকে এখানেই, আল্লাহ হাফেজ। তো ভালো থাকবেন সবাই, যে যেখানে আছেন। আসসালামু আলাইকুম।